হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি খুব সুন্দর ও সহজ পদ্ধতির একটি ক্রসচিনের ভরাট আসনের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। সেই জন্য বাম দিক থেকে কিছুটা জায়গা ছেড়ে পাশাপাশি 10টি ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। দশটি ক্রস চিহ্ন তৈরি করার পর এর ওপরের লাইনে বাম দিকের লেবেল সমান থাকবে এবং ডান দিকে একটি ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে 9টি ক্রস চিহ্ন তৈরি হবে। এইভাবে আমি ওপরের দিকে লাইনগুলো তৈরি করে নেব। ডান দিকে একটি করে ক্রস চিহ্ন কমবে এবং বাম দিকের লেবেল সমান থেকে একটি ক্রস চিহ্ন অবধি আমি ডিজাইনটি তৈরি করে নেব। তো আপনারা দেখতে থাকুন। তো আমার এখানে 6টি লাইন তৈরি হয়েছে। 7 নাম্বার লাইন তৈরি করছি। 7 নাম্বার লাইনে যথাক্রমে 4টি ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। 8 নাম্বার লাইনে আবার বাম দিকের লেবেল সমান থাকবে, ডান দিকে একটি ক্রস চিহ্ন ছাড়া হয়ে 3টি ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। এর ওপরের লাইনে আবার ডান দিকের একটি ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে বাম দিকের লেবেল সমান রেখে 2টি ক্রস চিহ্ন এবং 10 নাম্বার লাইনে একটি ক্রস চিহ্ন তৈরি করে নেব। এইভাবে ডিজাইনটি তৈরি করার পর আবার অন্য কালারের উল নিয়ে প্রথমের লাইনে যে 10টা ক্রস চিহ্ন তৈরি করেছিলাম তার পাশে ছুঁচটা তুলে নিয়ে একটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। এর ওপরের লাইনে ডান দিকের লেবেল সমান থাকবে, বাম দিকে একটি করে ক্রস চিহ্ন বাড়বে, যথাক্রমে 2টি ক্রস চিহ্ন। আবার এর ওপরের লাইনে 3টি ক্রস চিহ্ন, 4টি ক্রস চিহ্ন, 5টি ক্রস চিহ্ন। ঠিক যেভাবে প্রথমে ডিজাইনটা তৈরি করলাম সেক্ষেত্রে বাম দিকের লেবেল সমান ছিল, ডান দিকে একটি করে ক্রস চিহ্ন কম ছিল। এক্ষেত্রে ডান দিকের লেবেল সমান থাকবে এবং বাম দিকে একটি করে ক্রস চিহ্ন বাড়বে। এইভাবে ক্রস চিহ্ন বাড়ার পর আমার 10টি ক্রস চিহ্ন হয়ে এই ডিজাইনটি শেষ হবে। 10টি ক্রস চিহ্ন তৈরি হওয়ার পর একটি সম্পূর্ণ চৌকো আকৃতির ডিজাইন তৈরি হয়ে যাবে। তো এখানে আমি 5টা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। আবার এর ওপরের লাইনে 6টা ক্রস চিহ্ন তৈরি করে নেব। তার ওপরের লাইনে 7টা ক্রস চিহ্ন, তার ওপরের লাইনে 8টা ক্রস চিহ্ন, তার ওপরের লাইনে 9টা ক্রস চিহ্ন এবং তার ওপরের লাইনে 10টা ক্রস চিহ্ন তৈরি করার পর একটি সম্পূর্ণ ডিজাইন তৈরি হয়ে যাবে।
একটি ডিজাইন সম্পূর্ণ হবার পর এর পাশের যখন ডিজাইন তৈরি করব, এখানে আমি ছুঁচটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে আবার যথাক্রমে পাশাপাশি 10টি ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি। আবার এর ওপরের লাইনে বাম দিকের লেবেল সমান থাকবে, ডান দিকে একটি করে ক্রস চিহ্ন কমে আমি 10 লাইন ক্রস চিহ্ন তৈরি করে নেব। ঠিক প্রথমে যেইভাবে ডিজাইনটা তৈরি করেছিলাম, পাশাপাশি ডিজাইনটা ওই একই ক্রস চিহ্ন দিয়ে এবং একই লাইন সংখ্যা দিয়ে তৈরি হবে। এটি খুব সহজ পদ্ধতির একটি ক্রস চিহ্নের ভরাট আসনের ডিজাইন। তো আপনারা তৈরি করবেন, যারা নতুন আসন সেলাই করছেন তারাও এই আসনটি তৈরি করতে পারেন। খুব সহজেই তৈরি হয়ে যাবে এবং এতে খুব কমও উল লাগবে। বিভিন্ন রঙের উল দিয়ে তৈরি করবেন, দেখতে খুব সুন্দর দেখাবে। এইভাবে পাশাপাশি ডিজাইন তৈরির পর ওপরের দিকে যখন ডিজাইন তৈরি করব, এখানে ছুঁচটা তুলে নিয়ে আবার পাশাপাশি 10টা ক্রস চিহ্ন তৈরি করে নেব। ঠিক প্রথমবারে যেইভাবে ডিজাইনটা তৈরি করলাম, ওপরের দিকে ডিজাইন ওই একই ক্রস চিহ্ন দিয়ে একই লাইন সংখ্যা দিয়ে তৈরি হবে। অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো উল দিয়ে পুরো আসনটি তৈরি করবেন, দেখতে খুব সুন্দর দেখাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।